সমকালের প্রধান শিরোনাম, বিশেষজ্ঞদের পরামর্শে অসঙ্গতি, রাজনৈতিক মতামত সমন্বয়ের চিন্তা, ঐকমত্য কমিশনের বৈঠক। খবরটিতে বলা হয়, সাংবিধানিক আদেশ, তত্ত্বাবধায়ক সরকার, সুপ্রিম কোর্টের মতামত নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে। এতে আরো বলা হয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেল যেসব পরামর্শ দিয়েছেন তাতে কিছু অসঙ্গতি সামনে এসেছে। কমিশন এখন সেসব বিষয়ে পরামর্শকদের মতামত চেয়েছে। টি-20 এশিয়া কাপে সুপার 4 এর খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল বাংলাদেশ জয় পেয়েছে। এ নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, দুরন্ত সাইফ হৃদয়, দারুণ জয়। বিদ্যুতে ভর্তুকি প্রসঙ্গে শেষ পৃষ্ঠায় প্রকাশিত বিশেষ সংবাদের শিরোনাম, প্রান্তিক বিদ্যুৎ গ্রাহক পাবেন নগদ সহায়তা। খবরটিতে বলা হয়, আইএমএফ এর পরামর্শ অনুযায়ী ভর্তুকি কমাতে পরিকল্পনা, ঝুঁকিপূর্ণ গ্রাহকদের শনাক্ত করতে কমিটি আজ বসছে, আর সামাজিক নিরাপত্তা কর্মসূচির মতো এটি বাস্তবায়িত হবে। একটি অনুসন্ধানী প্রতিবেদন ঘিরে প্রধান শিরোনাম করেছে প্রথম আলো, টিউলিপ বাংলাদেশের করদাতাও ছিলেন। অনুসন্ধান প্রতিবেদনটিতে বলা হয়, টিউলিপের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের পর এবার জানা গেল তার আয়কর দেওয়ার বিস্তারিত তথ্য। টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটিশ দাবি করলেও 2005-06 থেকে 2015-16 অর্থ বছর পর্যন্ত বাংলাদেশে নিয়মিত আয়কর দিয়েছেন। তার আয়কর বিবরণীতে ব্যবসা, পেশার আয় ও ব্যাংক লেনদেনের তথ্য রয়েছে। তবে গুলশানে টিউলিপের নামে একটি ফ্ল্যাট রয়েছে যা আয়কর নথিতে উল্লেখ নেই। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে 4 উইকেটে জয়ী হয়েছে বাংলাদেশ। এ নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, সুপার 4-এ সুপার সূচনা। ছাত্র সংসদ নির্বাচন ও পোষ্য কোটা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি উত্তাল। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ছাত্র সংসদ নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিক্ষোভ ও অবরোধের মুখে রাতে পোষ্য কোটা স্থগিতের ঘোষণা। বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের খবরটিও গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। শিরোনাম, জুলাই সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে আরও পর্যালোচনা হচ্ছে। দেবী দুর্গাকে আবাহনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, শুভ মহালয়া আজ, এবার দুর্গাপূজার মণ্ডপ বাড়ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এ খবরটি প্রধান শিরোনাম করেছে যুগান্তর। ডক্টর ইউনূসের সঙ্গে যাচ্ছেন গুরুত্বপূর্ণ 4 রাজনৈতিক নেতা। যুক্তরাষ্ট্র সফর নিয়ে কৌতূহল। খবরটিতে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সমঝোতার লক্ষ্যেই নেতাদের সফরসঙ্গী করা হয়েছে। খেলার খবর দ্বিতীয় প্রধান শিরোনাম, সুপার 4-এ বাংলাদেশের সুপার জয়। শীতে গ্যাসের সংকট নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বাড়তি এলএনজিতে মেটানো হবে চাহিদা। পোষ্য কোটা ইস্যুতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। এক ঘটনায় প্রকাশিত খবরের শিরোনাম, উপাচার্য প্রক্টর শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি। এতে বলা হয়, গত রাতেও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। চট্টগ্রাম বন্দরে বাড়তি শুল্ক আরোপ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, চট্টগ্রাম বন্দর 41% ট্যারিফ 1 মাসের জন্য স্থগিত, নৌপরিবহন উপদেষ্টা। জুলাই সনদ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, জুলাই সনদ বাস্তবায়ন, বিশেষজ্ঞদের সঙ্গে সভা ঐকমত্য কমিশনের। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, মামলা হয়রানিতে শিল্পের সর্বনাশ, ধুঁকছে বেসরকারি খাত। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, দেশ ছাড়া ব্যবসায়ীদের অনেকে ফিরতে পারেননি, বিনিয়োগে স্থবিরতা ও কর্মসংস্থানে অশনি সংকেত, আস্থার অভাবে শিল্পের চাকায় মরিচা। এতে আরো বলা হয়, দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল নীতিমালা এবং নিয়মিত সংলাপ চান ব্যবসায়ীরা। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বিশ্বকে ঐক্য দেখাতে 3 দলের নেতাদের সঙ্গে নিচ্ছেন ইউনূস, নিউ ইয়র্ক সফরে যাবেন আজ রাতে। গতকাল কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, দলের নাম ভাঙিয়ে ব্যক্তি স্বার্থ হাসিল করা যাবে না, তারেক রহমান। জামাত আমিরের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, ডাকসু জাকসু ভোটের প্রভাব পড়বে জাতীয় নির্বাচনেও। আর্থিক খাতে স্বচ্ছতা আনতে বেশ কিছু পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে 8 পরামর্শ যুক্তরাষ্ট্রের। বইমেলা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, ফেব্রুয়ারির বইমেলা ডিসেম্বরে, প্রকাশকদের মিশ্র প্রতিক্রিয়া। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, অবৈধ গাড়ি চলে গোঁজা মিলে, মাউশির 77 গাড়ি।
প্রতিবেদনটিতে বলা হয়, প্রকল্পের জন্য কেনা গাড়ি কাজ শেষেও পুলে না দিয়ে চলছে ব্যবহার। এসব গাড়ির জন্য প্রশাসনিক অনুমতি নেই, টিওএনডি ভুক্তও নয়। এতে বলা হয়, অনুমতি টিওএনডি না থাকলে গাড়ির জন্য বরাদ্দ দেওয়া যায় না। ভিসা নিষেধাজ্ঞা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বাংলাদেশ সহ 9 দেশে ভিসা নিষেধাজ্ঞা আরব আমিরাতের। দেশের মানুষের দীর্ঘমেয়াদী ও অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার হার ক্রমেই বাড়ছে। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, 53% পরিবারে দীর্ঘমেয়াদী রোগী। খবরটিতে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, নিয়মিত ওষুধ সহ সার্বিক চিকিৎসার খরচ বেশিরভাগ পরিবারের উপর বড় ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। এ চাপ কমানোর জন্য কার্যকর কোনো সহায়তা নেই। আমার দেশের প্রধান শিরোনাম, আওয়ামী জাল পরিসংখ্যানে ভর করে এলডিসি উত্তরণ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, রপ্তানি আয়ের হিসাবে গড়মিল, শিল্প উৎপাদন খাতের পরিসংখ্যানেও করা হয় জালিয়াতি, কৃষি খাতে জিডিপি প্রবৃদ্ধির পরিসংখ্যান ছিল ভুয়া। টেলিকম খাত নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত বিশেষ খবরের শিরোনাম, 4G 5G বিস্তারে অচলাবস্থা, বিপর্যয়ের মুখে টেলিকম খাত। 17 বছর ধরে জিম্মি, 700 মেগাহার্টজ ব্যান্ড। খবরটিতে বলা হয়, 17 বছর ধরে নিয়ন্ত্রণ করছে অলওয়েজ অন বাংলাদেশ নামে সংগঠন। কলড্রপ, ধীরগতির ইন্টারনেট, দুর্বল নেটওয়ার্ক ক্রমেই তীব্র হচ্ছে। আর ব্যান্ড নিলামে সরকারের রাজস্ব আয় হতে পারে প্রায় 12,000 কোটি টাকা। রাজনীতি ইস্যুতে প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন, পাল্টে যাবে রাজনীতির হিসাব। নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র, শঙ্কা উৎকণ্ঠা থাকলেও হতাশা নেই বিএনপিতে। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, লুটের পর হরিলুট, A2I প্রকল্প। প্রতিবেদনটিতে বলা হয়, অপ্রয়োজনীয় অঙ্গ সংযোজন করে বাড়তি ব্যয় প্রস্তাব, একটি খাতে 83 কোটি টাকা থোক বরাদ্দ রেখে লোপাটের সুযোগ সৃষ্টি, আর অপ্রয়োজনীয় জনবল নিয়োগের প্রস্তাব। প্রধান উপদেষ্টার সফর নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, দেশের বিবাদ বিদেশে মেটানোর সুযোগ। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা আজ নিউ ইয়র্ক যাচ্ছেন। সফর সঙ্গী রাজনৈতিক নেতারা, রাজনৈতিক সমঝোতা নিয়ে আলোচনার সুযোগ তৈরি হতে পারে। কালবেলার প্রধান শিরোনাম, বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চাই স্টারলিং, অনুমোদন চেয়ে বিটিআরসিকে চিঠি। প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশের গেটওয়ে ব্যবহার করে বিদেশি গ্রাহকদের সেবা দেবে। ফাইবার এট হোম এবং সামিট থেকে কিনবে আনফিল্টার্ড আইপি। আর গাইডলাইন অনুযায়ী অনুমোদনের সুযোগ নেই বলছেন সংশ্লিষ্টরা। বিদেশে রাজনৈতিক কর্মসূচি ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, ডক্টর ইউনূসের সফর ঘিরে নিউ ইয়র্কে গণজমায়েত করবে বিএনপি জামায়াত।